Hello friends, welcome to our Manga Exploration channel. তো আজকে আবার এক্সপ্লেন করব I was born as the demon lord daughter chapter 17। তো এই পার্টের নাম হচ্ছে 26। তো লাস্ট পার্টটা যারা দেখেননি অবশ্যই প্লেলিস্টে যেয়ে দেখে নিতে পারেন। প্লেলিস্টের নাম হচ্ছে ডিমান্ড চাইল্ড। তো এই চ্যাপ্টারের শুরুতে এখানে আমাদের রিনিকে দেখানো হয়, সে এখানে রেডি হচ্ছে আর এখানে বলতেছে যে আমি এখন 7 ইয়ার্স ওল্ড হয়ে গেছি, মানে 7 বছর বয়স হয়ে গেছি, সব কিছু ঠিক আছে। তাই বলতেছে মানে রেডি হচ্ছে কোনো এক জায়গায় যাওয়ার জন্য। তো এখন দ্রুত গতিতে যাচ্ছে কোথাও, যে বলতেছে যে আমার আজকে জন্মদিন। তো দেখি এখানে আমার আজকে 7th জন্মদিন, মানে 7 বছরের জন্মদিন। তো এরপর এখানে আইরিনকে দেখানো হয়, সে এখানে বলতেছে যে আমার এত সুস্বাদু খাবারটাকে রান্না করছে রাফেল নাকি। তো এরপর এখানে টেবিলে দেখতেছে খাবারটা রাখা আছে কিন্তু কেউ নেই। তো এরপরে এখানে আইরিন বলতেছে যে দেখে তো মনে হচ্ছে এখানে তো কেউ নেই, তো সবাই কয়ে গেছে আমাকে একা থুয়ে। তো এখানে সবাই কোথায় এসব আর কি চিন্তা করতেছে। তো এরপর আইরিন এখানে সামনে খাবারটাকে দেখতে পায়, খাবারের সাথে একটা চিঠি দেখতে পায়। তো সেই চিঠিটা এখানে দেখতেছে আর বলতেছে খাবারটা এখানে তৈরি করে দিয়েছে আগে থেকেই রাফেল। তো এরপর এখানে চিঠিটা উঠায় দেখতেছে যে আসলে কি লেখা আছে। তো চিঠিটা ওঠানোর সাথে সাথে এখানে একটা ম্যাজিক হয়। তো সেই ম্যাজিকটা এখানে লেখাটা ভেসে আসে। তো এটা দেখে বলতেছে কি আমি যখনই টাচ করলাম তখনই আমার সাথে এরকম ম্যাজিক হলো। তো এরপর এখানে বলতেছে যে আমি হচ্ছে রাফেল, আমি এখানে মানে সকালে চলে আসবো তাড়াতাড়ি। তো তোমার বার্থডের জন্য শুভকামনা রিন। তো এটা বলে রাফেল এখানে আর কি তাকে বিদায় জানায় দিল। তো এরপর এখানে রিন বলতেছে যে বাবা আর এখানে হারছেন দুজনই এখানে অনেক তাড়াতাড়ি চলে গেছে, তো আমি এখানে একা হয়ে গেছি, তো এখানে আর কেউ নেই আমার জন্মদিনটাকে পালন করার জন্য। তারপর এখানে রিন বলতেছে ছেড়ে দাও এসব, দেখি আমি একা কি কি কাজ করতে পারি। তো এরপর বলতেছে আমি আর ছোট মেয়ে নই, তো আমি এখানে সব কিছু করতে পারি। তো এখানে খাবার টাবার খেয়ে এখানে পরিষ্কার করতেছে আর বলতেছে আমি এখানে যদি পরিষ্কার করি তাহলে এখানে রাফেল অনেক হেরান হয়ে যাবে। আর এখানে আমি বলবো যে এখানে রাফেল আর এখানে রিগা একসাথে দেখা করতে বলবো, তাই কি বলতেছে। তো এরপর এখানে ডিমন লর্ড ক্যাসেলকে দেখানো হয় যেখানে রিন থাকে। তো সেই ক্যাসেলের বাইরে এখানে রিন বসে বাগানে আর কি। তো এখানে দোলতেছে আরও এখানে অনেক নিরাশ হয়ে গেছে আর বলতেছে মাইকেল অনেক দেরি করবে আসতে। আর এখানে আমি যা কিছু করেছি সব কিছু করেছি যা যা করার দরকার, তো এখন আমি কি করব। তো এখানে আইরিন বলতেছে যে রাফেল আসার আগে আমাকে আর কি কি কাজ করতে হবে, আমি তো যা যা করার সব কিছু করেই ফেলেছি, আর এখানে কি করব। আমাকে কি বাইরে যে কিছু করতে হবে নাকি এখানে একটা বই আছে সেই বইটা দেখতেছে, ম্যাজিক্যাল বা অন্য কিছু অ্যাডভেঞ্চার টাইপের কিছু একটা বই দেখতেছে। তো আইরিন এখানে ভাবতেছে একটা অ্যাডভেঞ্চার, তো আমাকে কি নিজে নিজেই যে সেই লিলটাকে দেখা দরকার। তো এখানে কিছু একটা দেখতে বলতেছে আর এখানে বলতেছে যদি আমি এখানে আর কি 3 বছর এখনও, তো আমি তো একা একা যেতেই পারি, তো এটা তেমন কিছু সমস্যা নেই। আর এখানে আশেপাশে শুনেছি যে এখানে জঙ্গলে আর কি বেশি কিছু নেই, শুধু গাছপালা আছে। তো এখানে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য এখানে দোলনা থেকে নেমে চলে গেছে পরে বাসার ভিতরে। তো এরপর রিনকে দেখানো হয় সে এখানে সেই চিঠিতে এখানে তার সব কিছু লিখে দিচ্ছে যে আমি এখানে চলে যাচ্ছি। তো এখানে সব রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ এখানে হাতে নিয়ে এখানে রেডি হয়ে গেছে। আর এখানে দরজা সব খুলে এখানে বলতেছে যে দেখি আমি এখন একা একা কি করতে পারি। তাই বলে এখানে মানে বের হয়ে এখানে যাচ্ছে অ্যাডভেঞ্চারে। তো এখানে রিন এখানে দরজাটা লাগিয়ে চলে গেছে আর বলতেছে চলো যাওয়া যাক। তো এখানে চিঠিটা রেখে গেছে, চিঠিতে বলছে ফ্লাওয়ার ফিল্ডে আছি আমি। তো এটা বলার পরে এখানে বলতেছে এটা হচ্ছে ড্রাগন মানে ভিলা, এই পাহাড়টার নাম। তো এরপর এখানে রিন বলতেছে যে টাটা দেখো আমি এখানে একটা আর্থ স্পিরিটকে সামন করেছি। তো এরপর এখানে রিন বলতেছে কি মজার, দেখো না এখানে আমি একটা আর্থ স্পিরিট সামন করতে পারি, তাই না, কি মজার না, তাই কি বলতেছে রিন। তো এখানে একটা বাচ্চাকে দেখানো হয়, সে এখানে তার পিছন থেকে ন্যাস বের হয়েছে আর এখানে চারদিকে অনেক একদম কালো ধোঁয়া বের হচ্ছে। আর সে বলতেছে কি একটা লোয়ার স্পিরিট তুমি সামন করেছো, তুমি কি একটা স্পিরিট কিংকে সামন করতে পারো না, হ্যাঁ। তাই বলো এখানে ভ্যাঙ্গাচ্ছে আর কি রিনকে। এরপর সেই স্পিরিট কিং এর সামনের কথা শুনে এখানে বলতেছে রিন যে কানে কানে বলতেছে আর কি যে তুমি কি বলছো, হ্যাঁ শয়তান, তো আমি কি সত্যি পারবো একটা স্পিরিট কিংকে সামন করতে, হ্যাঁ। তাই বলে এখানে হ্যাঁ হ্যাঁ করে কাঁদতেছে আর এখানে মানে রিগার কোলে উঠে বসছে। তো সেই কালো চুলওয়ালা বলতেছে যে তুমি কি এখানে কি বলছো যে আমি একটা ব্ল্যাক ড্রাগন, হ্যাঁ।
তাই বলতেছে এখানে রাগারাগি করতেছে। আর এখানে রিগা বলতেছে তুমি কি করছো আমার সাথে, তুমি কি আমাকে মারতে চাও? তো এখানে রিগা এখানে রিনকে কোলে করে এখানে নিয়ে বসে আছে, আর রিন এখনো কাঁদতেছে। আর পিছন থেকে ব্লু চুলালো একটা ছেলে আসতেছে আর বলতেছে রিগা ওপা। এরপর রিগা বলতেছে এই চুলালাটা এখানে কি করছে, আর তাড়াতাড়ি বলো আমার আজকে মুড খারাপ। তো এরপরে এখানে বলতেছে চলো আমরা সুইমিং করতে যাই বাইরে। তো এখানে এটা শুনে রিগা বলতেছে তুমি কি বলছো পাগল কথাকার। এরপর রিগা বলতেছে কি বলছো তুমি, হ্যাঁ আমি একজন রেড ড্রাগন, আর তুমি কি আমাকে মারতে চাও পানিতে ডুবায়া? তো এরপর এখানে সবাই হাসাহাসি করতেছে। আর সিলভার হেয়ার বলতেছে যে এখানে সবাই বলে যে এটা তোমার মাদার এখানে আর কি পানি থেকে ভয় পায়, তো সে কারণে এসব আর কি বলে। তো এসব আর কি রিগাকে নিয়ে মজা করতেছে এরকম। তো রিগা এখানে মনে মনে দোষ দিচ্ছে তার মাকে, আর বলতেছে মা তুমি আমাকে এইভাবে বাইরে পাঠালে কেন? তো এই বাচ্চা আর এখানে সুইমিং সম্পর্কে আমি কিছুই তো জানি না, তাই বলে এখানে কাঁদতেছে। তো রিগা এখানে রিনের কথা ভাবতেছে, রিন একটু বড় হয়ে গেছে এখানে। তো রিগা বারবার রিনকে ডাকতেছে, তো রিন এখানে উত্তর নিয়ে এখানে বলতেছে রিগা তুমি এখানে। তো রিগাকে দেখানো হয় একটা ফুলের মানে ফুল বেঁধে নিয়ে আসছে রিনকে দেওয়ার জন্য। তো এখানে এখানে হ্যান্ডসাম লাগতেছে অনেক। তো এরপরে এখানে রিগা বলতেছে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তো এটা খুবই গোপনীয় কথা। তো এখানে বলতেছে যে আমি তোমাকে দেখা করে অনেক ভালো লাগলো, অনেকদিন পর দেখা হলো। এরপর রিন বলতেছে যে তুমি আমার সাথে কি কথা বলতে চাও এইসব কি বলতেছে। তো রিনকে এখানে দেখে মনে হচ্ছে একটা পূর্ণবয়স্ক মেয়ে হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এরপর রিগা বলতেছে যে তুমি কি আমার সাথে ম্যারি করবে, তাই কি বলতেছে রিনকে। এই কথা যদি এখানে ডিমান্ড লর্ড জানতে পারে তাহলে তো তার কোনো ছাড় নাই, মেরে ধরে একদম হাড্ডি মুটি সব অদৃশ্য করে দিতে। এখানে কিছু রোমান্টিক মুহূর্ত চলে আসছে, কিস করার মুহূর্ত। তো এরপরে দেখা যায় এসব আর কি একটা কল্পনা ছিল, আর তার সেই হ্যান্ডসাম চেহারা হয়ে গেছে গোলমাটল চেহারা। আর এখানে হ্যাঁ 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 করে হাসতেছে স্বপ্ন থেকে জেগে। এরপর রিগা এখানে হ্যাঁ হ্যাঁ করে হাসতেছে, আর সবাই এখানে তার দিকে তাকায় আছে আর বলতেছে রিগা তো তুমি কি ঠিক আছো? এরপর তার গায়ে জামাটা ওঠায় বলতেছে ঠিক আছে, তো চলো সুইমিং করতে চাই। তো এখানে সবাই সুইমিং করতে নেমে চলে গেছে, এখানে রিনও চলে যাচ্ছে মনে হয়। তো রিগা বলতেছে এই সব কিছু ঘটেছে শুধু তোমার জন্য রিন। তো এখানে রিনকে দেখানো হয় কিছু একটা ভাবতেছে সামনে দাঁড়ায়া। তো সেই ঋণ এখানে হারায় গেছে আর কি, বারবার একই পথে ঘুরে ঘুরে আসতেছে, তাকে বলতেছে। তো এখানে বাচ্চাদের আর কি একটা গেম আর কি যেটা জাপানে চলতো বেশি। তো সেখানে আর কি একটা স্টিক নিয়ে এখানে রাস্তা বের করতো, তো সেরকম ঠিক আর কি করতে চাচ্ছিল। তো এখানে কিছু ট্রি ব্রাঞ্চেস নিচ্ছে হাতে নিয়ে এখানে রাস্তা খোঁজার চেষ্টা করতেছে, সেই কারণে আর কি ঋণ হারায় গেছে। তো এইসব আর কি গল্প মানে বলতেছে আমাদেরকে। তো বুঝলাম না যে এখানে ঋণ এইখানে আসলো কিভাবে, মানে সে তো এখানে সুইমিং করতে গেল, হঠাৎ করে এখানে পথ পাল্টাই দিল। চারিদিকে ঘন ঘন জঙ্গল, আর এখানে গাছপালা বড় বড় আছে। সূর্যের আলো বেশি আসতেছে না গাছপালার পাতার কারণে। তো এখানে কিছু নদী টাইপের দেখানো হয়। তো রিন এখানে সামনে কিছু সাউন্ড খুঁজে পায়, তো সেটা আর কি দেখতেছে। তো রিন এখানে অবাক হয়ে গেছে, একটা দেখতেছে আর অনেক হেরান হয়ে গেছে, বলতেছে যে এটা কি। তো এখানে একটা গবলিন বা অন্য একটা মনস্টার হতে পারে, সে এখানে মানুষকে নাকি কি যেন একটা মারতেছে আর্মার পরা। তো তাকে তার তরোয়াল দিয়ে প্রায় ঢুকাই দিয়েছে। তো এটা আর কি দেখতেছে রিন, আর চিল্লায় উঠছে অনেক। তো এরপর রিন বলতেছে এটা কি একটা মনস্টার, তাই বলে আর ঘাবড়ে গেছে, আর এখানে পিছনে পলায় দেখতেছে এগুলো যাতে মনস্টারগুলো না জানতে পারে। তো এই পার্টটা এখানেই শেষ, কারণ এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে, চ্যাপ্টার 17। তো নেক্সট চ্যাপ্টারটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর আগের ভিডিওটা যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। প্লেলিস্টে যে প্লেলিস্টের নাম হচ্ছে ডিমান্ড চাইল্ড। তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল থেকে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে।